আজ মঙ্গলবার বিশ্বকর্মা পূজা, সাথে আবার ভাদ্র মাসের সংক্রান্তিও আছে। তাই ঘুম থেকে আজ অনেক সকালেই উঠেছি, 6:30টার মধ্যে স্নানও সেরে নিয়েছিলাম। সাথে তো আবার তুলসীতলায় ভোগ দেখানোও ব্যাপার আছে, কারণ সংক্রান্তি, ভাদ্র মাসের সংক্রান্তি বলে নয়, প্রত্যেকটা সংক্রান্তিতেই আমাদের বাড়িতে তুলসীতলায় ভোগ দেওয়া হয়। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই এটা জানো। তো আমি ভেবেছিলাম এত সকাল সকাল যখন উঠেছি সমস্ত কিছুই আমার নিশ্চয়ই জোগাড় হয়ে যাবে ঠাকুরমশাই আসার আগে, কিন্তু সানসেটে উঠতে না উঠতেই খবর পেলাম ঠাকুরমশাই এসে গেছে। তো এই কারণে আবার সেই আমাকে তাড়াহুড়ো করেই সমস্ত জোগাড় যন্ত্রটা করতে হলো। গুণাশ্রয়ে গুণময়ী বাধা বিনির্মুক্ত জনধান্য সুতান্বিত মনোস্তমৎপ্রসাদেন ভবিষ্যতি ন সংশয় বিজয় পরিমহাপাত বিজয় পাত পৃষ্ঠতাং নারায়ণ। প্রণাম কর সব বিশ্বকর্মা, প্রণাম কর বাবা বিশ্বকর্মা। নুয়ে প্রণাম করো, নুয়ে করো সব। হ্যাঁ তুইও কর, বাপনও কর। এই যে আমাদের ছোট্ট ব্রাহ্মণ ঠাকুরটি, মানে বয়সে ছোট্ট বলে আমি ছোট্ট বলছি, কিন্তু এত সুন্দর পুজো করে কি বলবো, খুব সুন্দর পুজো করে। আর তোমাদের পুজো করাটা একটুখানি দেখালাম, কিন্তু অনেকক্ষণ সময় নিয়েই পুজো করেছে। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকের পর থেকে আমি আর ভিডিওই করিনি, সেই যে একটুখানি ওই বিশ্বকর্মা পুজোর ক্লিপিংগুলো নিয়েছিলাম, তো তারপর থেকে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি, কারণ প্রচণ্ড পটি হয়েছে সারাদিনে। আজকেও খুব একটা সুস্থ হতে পারিনি, মানে কমে গেছে কিন্তু মানে ভেতর থেকে না অনেকটা দুর্বল হয়ে আছি। তো এই কারণে কাল থেকে যেহেতু সেরকমভাবে আর ব্লগ করতে পারিনি, তো ভাবলাম যে চলো আজ থেকেই নয় আস্তে আস্তে ব্লগটা অন করি। তো সেই মতো চলে এসেছি তোমাদের সামনে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও দেখতেই পাচ্ছ কী অবস্থা। তো চলো এখন স্নান টান করে পুজো করে নিয়েছি, আর কালকেও স্নান করেছিলাম। মাথাটা কেমন লাগছিল, শরীরটা খারাপ তো, আর ওষুধও খাচ্ছি, এই জন্য আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, পুজোও করে নিয়েছি। এখন বাজছে 8:10-15 হতে যাচ্ছে। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা ব্লগটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো এখন যাব নিচে, রান্না বান্না করবো। তো ওরা এখানে পড়ছে, পড়ুক, এখন আমি যাই নিচে। নিচে এসে দেখি মা মাসিমা দুই বোনে গল্প করতে করতে সমস্ত আনাজ কেটে নিয়েছে, মানে প্রায় শেষের পথে আনাজ কাটা। আমাকে আজকে একদমই আনাজ কাটতে হয়নি। আর মা মাসিমা তো জানেন যে আমার শরীরটা খারাপ, তো এ কারণে যতটা পারে আমাকে সাহায্য করে দিচ্ছে আর কি। আমি চেয়ার নিয়ে বসে বসে কোনো মতে রান্নাটা করে দেবো। ভাতও নামিয়ে দিয়েছে, তো এ কারণে রান্না করতে আমার খুব একটা অসুবিধা হচ্ছিল না। একটু শরীরটা দুর্বল লাগলেও মানে অতটাও খারাপ লাগছে না যে রান্না করতে পারবো না। আর রান্না সকাল থেকে তো অনেক কাজই থাকে। মা যেমন মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজি করে ফেলেছে অলরেডি, এদিকে ভাতও হয়ে গেছে, আর 3টে তরকারি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঠিকই পেরে যাব। তো এদিকে রান্না তো হচ্ছে, আর ভেবেছিলাম দুজনেরই স্কুল আছে, মানে তোমাদের দাদাভাই বাবিনের দুজনেরই স্কুল আছে। এখন নাকি প্রথমে বললো বাবিনের স্কুল ছুটি, কিন্তু স্যারদেরকে স্কুল যেতে হবে, তার মানে তোমাদের দাদাভাইকেও স্কুলে যেতে হবে। ছাত্রছাত্রীদের ছুটি, কিন্তু স্যারেদের ছুটি নেই এই বন্যার কারণে। তো এ কারণে তোমাদের দাদাভাই প্রথমে বলেছিল যাব, কিন্তু স্কুলে ভেতরে বন্যা প্রবেশ করেছে। আর তোমাদের দাদাভাইয়ের স্কুল তো একদম নদীর পাড়ে, মুন্ডেশ্বরী নদীর পাড়ে স্কুল, তো এ কারণে ও একটু বন্যা হলেই ওর স্কুল পুরো জলে ভর্তি হয়ে যায়, আর একদম স্কুল অফ করে দিতে হয়, না হলে মানে কোনো স্যারেরাও যাতায়াত করতে পারে না, আর স্টুডেন্টরা তো আসতেই পারবে না, ওখানটা তো প্রচুর জলমগ্ন হয়ে যায়। তো যাই হোক, সেই কথাই তোমাদের সাথে বলছিলাম। আর বিকালে একটু বন্যা দেখাতেও নিয়ে যাবে, মানে আমিই তোমাদের দাদাভাইকে জোর করে বলেছি যে চলো না একটুখানি বন্যা দেখতে যাব বলতে
কারো বাড়িঘর পড়ে যাওয়া বা কোনো রকম বা অন্যের ক্ষতি দেখে নিজেরা আনন্দ পাবো, উপভোগ করতে যাব, সেরকম কোনো কিন্তু আমাদের উদ্দেশ্য নেই। আর আমরা যে জায়গাটা বন্যা দেখতে যাব বলে বলছি, সেখানটা না কারো বাড়িটারি একদমই নেই, মানে পুরো ফাঁকা মাঠ, আর মাঝখান দিয়ে পুরো হাই রোড, আর দু সাইডে প্রচুর মানে বড় বড় খালের মতো আছে, আর মানে খাল টালগুলো প্রচণ্ড গভীর জানো তো, তারপরেও একদম সমস্ত ছাড়িয়ে বন্যার জল যায় আর প্রচুর বন্যা হয়, তো ওখানটাতেই দেখতে যাব। তবে ওই জায়গাটার এক্স্যাক্টলি কী নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তোমাদের দাদাভাই খুব ভালো মতো জানে। তো যাই হোক, আমার পিছনে তোমরা কিছু লক্ষ্য করছো কি? বাবা আর মেয়ে স্কুলের ছুটি পেয়ে লুকোচুরি খেলছে। আমি বলে দেবো তো, ওরও আজকে স্কুল ছুটি, তোমাদের দাদা ভাইয়ের আজকে স্কুল ছুটি, আর মেয়ের সাথে এই যে লুকোচুরি খেলছে। এ ঘরে আয় সোনামা। তো বন্ধুরা, তোমাদের বাড়ির সামনেও কি বন্যা এসেছে, বা তোমরা কি অন্য কোথাও বন্যা দেখতে গেছো, বা বন্যাতে কারো কোনো কিছু কি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, এটাকে কেউ আবার নেগেটিভভাবে নিও না, তোমরা যেহেতু আমার বন্ধু, সে কারণে কিন্তু আমি তোমাদের খোঁজ খবর নিচ্ছি। তবে খোঁজ খবর নিচ্ছি মানে এমন কিছু না যে আমি বিরাট মহান কিছু কাজ করে ফেলেছি, এটা আমার দায়িত্ব কর্তব্য বলেই মনে করি, তো সেই কারণে আমি খোঁজ নিচ্ছি। তো তোমরা অবশ্যই জানিও। আর আমাদের এখানে কিন্তু কোনোদিনও বন্যা হয়নি, আর আমার বাপের বাড়ি ওখানেও বন্যা হয় না, তবে আমার মাসি বাড়ি, মামা বাড়ি, ওদিকে কিন্তু বন্যা হয়। ওদিকে বন্যা অলরেডি ঢুকে গেছে। একটুখানি ভিডিও কল করবো মাসিদেরকে, দেখি একটু দেখবো। আর হ্যাঁ, দিদি ভাইদের ওখানে বন্যা, হাওড়া উদয়নারায়ণপুরে সবাই আশা করি নাম জানো, তো ওখানে তো প্রচুর বন্যা হয় ওখানে প্রত্যেক বছর। ও বাবিন তো ফোন দেখছে ওর দাদুর, তো ও আর কারেন্ট নেই অনেকক্ষণ ধরে, তাহলে রুদ্রর সাথে খেলছে নাকি দেখো। আর দিদিভাইদের ওখানে প্রচুর বন্যা হয়, ওদের একদম বাড়ির সামনে। এখন তো নতুন পাকা বাড়ি করেছে, একটু উঁচু করে বাড়িটা করেছে বলে হয়তো বাড়ির ভেতরে ঢোকে না, কিন্তু ওদের যে আগে বাড়ি ছিল পাকার বাড়ি, কিন্তু একটু তো নিচু, ওখানে একদম পুরো ঘরের ভেতর অবধি জল প্রবেশ করে যায়। তো মা ওরা ফোন করছে, ভিডিও কল করে দেখছে নিচে, শুনতে আওয়াজটা পাচ্ছি যে ভিডিও কল করে বন্যা দেখাচ্ছে। আর আমরাও যাবো বিকালের দিকে, দেখি একটু বন্যা দেখতে যাই, তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন মেয়েকে একটু স্নান করাতে হবে, ওকে বলি মেয়েকে স্নান করাতে, তারপরে খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো, সকাল করে ঘুমাবো। গুড আফটারনুন মাম্মা, আমি কথাটা বলে নিই, আমি যেই ফোনটা হাতে নিয়ে নিয়েছি ও বুঝে গেছে যে আমি তোমাদের সাথে কথা বলবো, তো এ কারণে আগে থেকে বলছে হ্যালো বন্ধুরা। হ্যাঁ আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, এই যে তোমাদেরকে যেমনটা বলেছিলাম, তো বেরিয়ে পড়েছি আমরা বিকালবেলায় বান দেখতে। জানি না কোথায় বান, কত দূরে বান। তো তার আগের বছর একবার বেরিয়েছিলাম, তখন না ভুল বলছি, 2 বছর আগে, তখন সোনামা হয়নি, তখন একবার দেখতে গিয়েছিলাম, তখন এই বেশি দূরে নয়, কাছাকাছি বান ছিল। তো এখন দেখা যাক কত দূরে যায়। আর বলে রাখি, দুপুরে পর আমার ভিডিও করাই হয়নি। দুপুরে পর কেন, সেই তখন যে তোমার সাথে কথা বলেছিলাম, তো তারপর থেকে আর ভিডিও করাই হয়নি। খাওয়া দাওয়া করে পুরো ঘুমিয়েছিলাম, বেশিক্ষণও ঘুমাইনি, টিভি দেখছিলাম, টিভি দেখে এখন বেরিয়ে পড়েছি এই যে। আর বাবিন যায়নি, তোমাদের দাদাভাই এই যে গাড়ি চালাচ্ছে, তোমাদের দাদাভাই, আমি আর সোনামা 3 জনে মিলে যাচ্ছি। মা কোথায় যাচ্ছি এবার বলো, এবার তুমি কথা বলো। মা গানটা একটু অফ করো, গানটা একটু অফ করো, বলো মাম্মা কোথায় যাচ্ছে বলো। আজকে আমি সমুদ্রে যাচ্ছি। সমুদ্র নয়, বলো বান দেখতে যাচ্ছি। গান বাজছে বাইরে, কপিরাইট চলে আসবে নাকি? না, দূরে সাউন্ডটা আসছে না, নেওয়াই যাবে। এই রাস্তাটা দিয়ে কিন্তু অনেকবার আসা হয়েছে আমাদের, বলো, কিন্তু এই রাস্তাটা দিয়ে মানে এত ভালো লাগে, গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা খুব ভালো। মাম্মা দেখো, হাস 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 হাস, গাড়ির সামনে চলে এসেছে, দেখেছো মাম্মা? বাবিন এলে কিন্তু ভালোই লাগতো, ও খেলছে, সবার সাথে খেলেই যাচ্ছে। মাম্মা তুমি কি খাবে? মাম্মা তুমি কি খাবে বলো? পুক্কা খাবে, ফুচকা না পুক্কা।
আচ্ছা ফুচকা খাওয়া হবে, তারপরে কি খাওয়া হবে? কিন্তু আমার তো পেট খারাপ। খাবে তুমি কি খাবে? কা খাবো ফুচকা। আর শুধু ফুচকা, আর কিছু নয়? আর কিছু জলের মধ্যে আছে ঝাল? জল ও ফুচকার জল খাবে। জল আচ্ছা ফুচকার জল, আর কি বলো? আর বলো আর কি খাবে? আর ফুচকা খাবো ফুচকা আর শুধু বলো ফুচকা। ফুচকা ফুচকা নয়, বলো ফুচকা। ফুচকা বলো ফুচ ফুচকা কা ফুচকা। ফুচকা ওরা এখন হবে না, আরো একটু টাইম লাগবে। ফুচকা ফুচকা ও তোমার মজা হচ্ছে? হ্যাঁ মজা আছে আচ্ছা, মেয়েকে মজা গাড়িতে যেতে যেতে মজা হচ্ছে তাই তো? তুমি ঘুমিয়ে পড়বে তুমি? এই তো ঘুমালে দুপুরে। কত লোক দেখ চারিদিকে, সবাই আমাদের মতো বন্যা দেখতে এসেছে। মাম্মা তুমি বন্যা দেখতে পেয়ে গেছো? সাইডে সামনে আরো আছে, বলো। কত লোকজন বন্যা দেখতে এসেছে, চারিপাশে লোক। এই দেখো মাম্মা কত জল, দেখেছো? চারিপাশে একদম কত লোকজন দেখছে। মাছ থেকে বলে জাল নিয়ে এসেছে মনে হয়। কি লেখা দাঁড়াবে এত লোকের। আমরা নেমে পড়েছি এখানে। পাপা গাড়িটা ভালো করে পারে কিন্তু। মাম্মা এদিকে দেখো, দেখেছো কত বন্যার জল চারিপাশে। এই দিকটা অনেকটা জলের পরিমাণ বেশি। এইবারেতে এই দিকটায় জল কম, মানে আরো ওই দিকে সব বাসন্তী পায়, তো ওইদিকে সব ফাটিয়ে দিয়েছে। বাসন্তীতে বাড়ি ওদিকে অনেক দেখছি জল। আচ্ছা ওইটা কি বড় মাছ না গাছের পাতা? ডাজনে ওগুলো ওইখানটায় ওইগুলো সব গাছের ডাল। হ্যাঁ হ্যাঁ দেখেছি, সেই মনে আছে, সেই কোথায় গিয়েছিলাম আমরা জানো, দিদি ভাইদের বাড়ি থেকে আসার সময় এদিকে। জানি এদিকটা বিশালই গভীর, প্রচণ্ড গর্ত করেছিল সেই তখন সেবারে মাটি তুলেছিল আমরা যখন গিয়েছিলাম। কোথায় যাবে বলছে এখানে নামবো। হ্যাঁ পাগল, সবাইকে পাগল বলে, আর তুমি কি তুমি বুদ্ধিমান? সমুদ্রের জল ভেবে। হ্যাঁ বাবা সমুদ্রের জল। মাম্মা ওখানে আমরা মাছ ধরে দেখছিলাম কিছুক্ষণ, কিন্তু জালে একটাও মাছ পড়েনি, এই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। এবার বাড়ি যাব, কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে সন্ধ্যে টন্ধে দেখাতে হবে। বেরিয়ে যাবো এবার, কিছুক্ষণ ছিলাম ব্যাস হয়ে গেছে। তো বন্ধুরা এবার বাড়ি ফেরার পালা, কারণ অনেকক্ষণ আগেই বেরিয়েছি, এবার বাড়ি ফিরবো। আর চলো তাহলে আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর এই চারিদিকে ভয়াবহ বন্যা পরিস্থিতি যেন তাড়াতাড়ি চলে যায়, সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, ঠাকুরের কাছে প্রার্থনা করি। চলো তাহলে বন্ধুরা, দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে নতুন একটা দিনে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।